একদল বলতেছে হুজুররা খালি নারীদেরকে ঘরের মধ্যে আটকাইতে চায়, যেই বস্তু দামি ওই বস্তু গোপন রাখে, ঠিক কিনা? নারীদেরকে আল্লাহ এই যে নিজেদেরকে ঢেকে রাখার আদেশ দেওয়ার মাধ্যমে এদেরকে আল্লাহ সম্মান দিচ্ছেন যে তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে রাখো, পুরুষদেরকে আদেশ দিচ্ছেন তোমাদের নারীদেরকে সংরক্ষিত রাখো, ঢেকে রাখো, কারণ দামি জিনিস ঢেকে রাখতে হয়। কিন্তু নারীর অধিকারের নামে নারীদের প্রতি ভালোবাসা লেলায়ে পড়তেছে, এই বেহায়াপনা তামাশার নামে নারীদেরকে রাস্তায় নামাইয়ে দিচ্ছেন, তাদের অধিকারের নামে নারীদেরকে গরুর মতো খাটাচ্ছে। যে গার্মেন্টসে চাকরি করা, বাহিরে চাকরি করা, কি বলেন, খোলামেলা অবস্থায় পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে ছোঁয়া লাগিয়ে তোমাদের চাকরি করা, এটা নাকি তাদের অধিকার? এটা কি অধিকার নাকি দায়িত্ব? দায়িত্ব আর অধিকার বুঝেন তো? দায়িত্ব মানে দায়িত্ব কর্তব্য, এটা হলো আপনার ত্যাগ করা, আর অধিকার হলো ভোগ করা। চাকরি বাকরি করা এটা ভোগ করা না ত্যাগ করা? ভোগ করা বুঝেন তো? আপনি বসে বসে আরামে খাবেন, কোনো কাজকর্ম নাই, যখন আপনি কাজকর্ম করবেন তখন শরীরের ত্যাগ হলো না, শরীর কি বলেন এখানে পরিশ্রম হলো না, আপনি ত্যাগ স্বীকার করতেছেন, কষ্ট করতেছেন, এটা হলো দায়িত্ব কর্তব্য। আর যখন বসে বসে আরামে খাবেন এটা হলো অধিকার। এই নারীদেরকে অধিকারের নামে এদেরকে গরুর মতো খাটাচ্ছে, অধিকারের নামে এদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন কাদের উপর? যখন নারীদেরকে অধিকারের নামে এই রাস্তায় নামাই দিচ্ছেন তখন আগের তুলনায় 10 গুণ না 20 গুণ বেড়ে গেছে তালাক এবং বিবাহ বিচ্ছেদ। এই যে আমাদের নতুন বাংলাদেশ আসতেছে, নারীদের স্বনির্ভরতা বাড়াবে, নারীদের স্বনির্ভরতা বাড়াবে কিভাবে? তাদেরকে চাকরি দিবে, তাদের কর্মসংস্থান করবে। একজন নারীকে চাকরি দেওয়া মানে একটা সংসার ভেঙে ফেলা, একজন নারীকে চাকরি দেওয়া মানে একটা বিবাহ কি বলেন সম্পর্ককে বিচ্ছেদ ঘটানো। কারণ নারী চাকরি পাইলে তার পাখনা জ্বালায় যায়, নারী চাকরি পাইলে সে ভাবে আরে আমি তো এখন চাকরি বাকরি করি, ওই পুরুষের খেদমত করার কি দরকার, ওর ঘরে থাকার কারণ কি? চাকরি বাকরি যত বাড়ছে বিবাহ বিচ্ছেদ তত বেড়েছে। অথচ এর পরিবর্তে একজন পুরুষকে চাকরি দিলে একজন পুরুষের চাকরির বিনিময়ে তার ঘরের মধ্যে আরেকজন নারী, আরো 5 জন নারী বেঁচে থাকতো, তার মা এই সন্তানের মাধ্যমে খাবার পাইতো, তার স্ত্রী এই স্বামীর মাধ্যমে খাবার পাইতো, ঘরের মধ্যে তার মেয়ে এই বাবার মাধ্যমে খাবার পেত। একজন পুরুষকে চাকরি দেওয়ার পরিবর্তে প্রায় জায়গায় নারীদের সংরক্ষিত আসন বেশি, সংসদেও সংরক্ষিত আসন নাকি নারীদের 100 করবে, বিভিন্ন কোম্পানিতে নারীদের অগ্রাধিকার, এই আমাদের এই বিজেপিই দেখেন সেখানেও নাকি নারীরা 70%। বুঝেন না ব্যাপারটা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা ভাইবেন না যে নারী বিদ্বেষী হুজুর, হুজুর নারীদের বিপরীত কথা বলে, যে না, নারীদেরকে হুজুররা সিংহাসনে বসাইতে চায়, নারীদেরকে হুজুররা ঘরের মধ্যে রানী বানাইতে চায়। নারীরা কেন বাহিরে যাবে? তোমার 4 হাত পাও থাকতে তুমি কেন বউকে দিয়ে চাকরি করাবা? তুমি কষ্ট করে ভিক্ষা করে এনে এনে এরপরে বউরে খাওয়াবা। এটা হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, এই যে নারীরা যদি বিপথে চলে যায়, পোশাকহীনতায় চলে যায়, নগ্নতায় ডুবে যায়, এর জন্য দায় কার? এর জন্য দায় হলো পুরুষের। কেন পুরুষের? সূরা আহজাবের মধ্যে আল্লাহ পুরুষদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলছেন, আব্দুর রহিমকে ডাক দিয়ে বলছেন, নবীকে আদেশ করতেছেন, দুনিয়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহ আদেশ করতেছেন, হে আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার মেয়েকে, তোমার মাকে, তোমার বোনকে, মুসলমান নারীদেরকে বলো ইদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা পর্দা করে নিজেদেরকে ঢেকে রাখে। আল্লাহ পুরুষদেরকে আদেশ করতেছেন, তোমাদের অধীনস্থ নারীদেরকে বলো তারা যেন পর্দা করে চলে, নিজেদেরকে ঢেকে রাখে। যখন তোমার মাকে, তোমার বোনকে, তোমার মেয়েকে পর্দায় থাকতে বলবা, নিজেকে ঢেকে রাখার জন্য বলবা, এর মাধ্যমে কি হবে? 1 নাম্বার হলো তুমি দায় মুক্ত হবা। তোমার উপর যেই দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার মায়ের উপর, তোমার মায়ের ক্ষেত্রে, তোমার বোনের ক্ষেত্রে, তোমার মেয়ের ক্ষেত্রে, তোমার স্ত্রীর ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করতে পারবা, দায় মুক্ত হতে পারবা। কারণ একজন স্ত্রী যদি জাহান্নামে যায় সবার আগে জিজ্ঞাসা করা হবে তার স্বামীকে, একটা মেয়ে যদি জাহান্নামে যায় সবার আগে জিজ্ঞাসা করা হবে ওই মেয়ের বাবাকে, একজন বোন যদি জাহান্নামে যায় সবার উপর জিজ্ঞাসা করা হবে ওই বোনের যেই দায়িত্ব ছিল তার ভাইকে। এই কারণে যখন আপনি তাদেরকে পর্দায় রাখবেন, 1 নাম্বার ফায়দা হলো আপনি দায় মুক্ত হতে পারবেন। 2 নাম্বার হলো আপনার মেয়ে যখন পর্দা করে রাস্তায় বের হবে, এই কারণে আল্লাহ আপনার মেয়ের সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মেয়ের সম্মান কিভাবে বাড়াবেন? রাস্তাঘাটে যখন যাবেন, আল্লাহ বলছেন জালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, যখন তোমরা
মেয়েদেরকে বলতেছে তারা যখন এই ঢেকে রাখবে নিজেদেরকে, এর কারণে তাদেরকে চেনা সহজ হবে। মানে হলো আপনার মেয়ে যখন বোরকা পরে যাচ্ছে, আপনার মেয়ের কোনো অংশ কোন যুবকের দৃষ্টিতে না পড়ার কারণে, কোন যুবকের অন্তরের মধ্যে আপনার মেয়ের সুন্দর চেহারা সৌন্দর্য অন্তরে না যাওয়ার কারণে তার অন্তরে অসুস্থতা হচ্ছে না, যার কারণে আপনার মেয়েকে দেখতেও পারতেছে না। আপনার মেয়ের প্রতি আল্লাহ সম্মান বাড়াই দিবেন। যে কোনো বকাটে ছেলে দেখলেও নারী এই মেয়েটা খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, এই মেয়েটা দিনদার মেয়ে, এই মেয়েকে ডিস্টার্ব করা যাবে না। আমরা তো কলেজ ভার্সিটির বারান্দায় বহু দেখেছি, যে মেয়েটা পর্দা করে চলে ওই মেয়েকে দূর থেকে ছেলেরা সালাম দেয়, ওই মেয়েকে রাস্তা ক্লিয়ার করে। আর যেই মেয়ে হাডুডু খেলতে খেলতে যায়, ওই মেয়ের সৌন্দর্য যখন আরেকজন যুবক দেখে, ওই মেয়ের সৌন্দর্য দেখে যুবকের অন্তরের মধ্যে অসুস্থতা তৈরি হয়। তখন মনে মনে ফোন দিয়ে আটে কোন সময় সময় পাওয়া যায়, কোন সময় এই মেয়েটাকে একা একা পাওয়া যায়, তাকে ভোগ করার জন্য চিন্তা ভাবনা করে। এভাবেই ধর্ষণ বেড়ে যায়। পোশাকহীনতার কারণে যুবকরা এই ধর্ষণের মধ্যে যায়। এখন অনেকেই বলে যে আপনার চোখ এত খারাপ কেন, নারীরা তাদের মন মতো পোশাক পরবে, আপনার চোখ এত খারাপ কেন? আপনি ফসল ক্ষেত করেছেন বাড়ির পাশে, আর আপনার বাড়ির পাশে আরেক বাড়িতে গরু আছে। ফসল ক্ষেতে বেড়াও দিতে হবে, ওই গরুকে বেঁধেও রাখতে হবে, বা টোনাও দিতে হবে। মুখে যে টোনা দেয় না, মুখে টোনা দিলে তো আর ঘাস খাইতে পারে না। টোনা বুঝেন তো, ওই যে গরুর মুখে একটা খাঁচা লাগায়, এটা যখন দিবেন তখন গরু ঘাস খাইতে পারবে না। এখন বেড়াও দিতে হবে, মুখে টোনাও দিতে হবে, তাইলে আপনার ফসল ঠিক থাকবে, গরুতে ঘাস খাবে না, জগরালদাটি লাগবে না। এর একটা যদি না করেন বিপদ আসার সম্ভাবনা আছে। যেমন মনে করেন গরুর মুখে টোনা দিলেন কিন্তু ফসল খেতে বেড়া দিলেন না, তাহলে ওই গরু হেঁটে হেঁটে আপনার ফসল খেতে যাবে, যে কোনো ভাবেই হোক মুখ আশ্রাইতে আশ্রাইতে টোনা খুলে ফেলবে, এরপরে আপনার ফসল খাবে। ঝামেলা আছে না নাই? আবার মনে করেন ফসল খেতে বেড়া দিলেন, গরুর মুখে টোনা দিলেন না, যে কোনো ভাবেই হোক ওই বেড়া ভেঙ্গে, যে কোনো ভাবেই হোক ওই বেড়া ভেঙ্গে কি করবে, ফসল খেতে ঢুকে ফসল খাবে, ঠিক কিনা? তো নারীদেরকে পোশাক পরায় রাখতে হবে, এটা হলো তাদের টোমা। বুঝতে পারছেন? এটা হলো তাদের বেড়া, এটা হলো ফসল ক্ষেত। নারীরা হলো কি, আল্লাহ তো বলছেন এটা শস্য ক্ষেত্র। যা হোক, এই নারীদেরকে ঢেকে রাখতে হবে, তাদেরকে বেড়া দিয়ে রাখতে হবে, এখানে যেন গরু ছাগল এসে না খেতে পারে। আবার ওই যে গরু ছাগল মানে পুরুষরা, এদের মুখে টোনাও দিতে হবে। এই আদেশও আল্লাহ করেছেন, তোমাদের দৃষ্টি নিচের দিকে রাখো। এখন ওদিকে বেড়া দিলেন না, খালি পুরুষদেরকে বললেন পুরুষদের মুখে টোনা দেও না, পুরুষদের মুখে টোনা দাও, পুরুষদেরকে আটকায় রাখো। দুটিই করতে হবে। আপনি বেড়াও দিলেন না, এদিকে আপনার পুরুষরা যে নিচের দিকে মাথা দিয়ে চলবে, নজর যে নিচের দিকে রাখবে, আমাদের আধুনিক জাতীয় শিক্ষার মধ্যেও সেই শিষ্টাচার শিক্ষা নাই যে দৃষ্টি আপনি নিচের দিকে রাখেন, নারীদেরকে সম্মান করতে হবে। সবকিছু খুলে রেখে এরপরে আপনি বলতেছেন যে পুরুষদের দোষ, তারা নারীদের দিকে তাকাবে কেন? আপনি বেড়া খুলে রাখছেন, গরু গেলে দোষ কার? দোষ তো যে বেড়া দেয় নাই তারও দোষ। এ কারণে বেড়াও দিতে হবে, গরু বেঁধেও রাখতে হবে, মানে নারীদেরকে পর্দায় রাখতে হবে, পুরুষদেরকে ওই নারীদের থেকে তাকানো থেকে ফিরাতেও হবে। তাদেরকে আদেশ দিতে হবে, নারীদের দিকে তাকানো যাবে না। এই ক্ষেত্রে আসেন, আল্লাহ পুরুষদেরকে আগে আদেশ করেছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো, তোমরা তোমাদের দৃষ্টিগুলো নিচে রাখো, অন্যের দিকে তাকায়ও না। এই আদেশ আল্লাহ আগে পুরুষকে করেছেন। আল্লাহ আগে আদেশ করেছেন ওই গল্প অনুযায়ী যে তোমরা আগে গরুটাকে বেঁধে রাখো, মুখে টোনা দাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, নিচু করে রাখে। ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থান যেন তারা হেফাজত করে। তাদের লজ্জা স্থান, তাদের যৌবনের যে লালসা, তাদের যৌনতা, এগুলো যেন অকাজে ব্যবহার না করে। আল্লাহ এটা আদেশ করেছেন। এরপরে আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন, এ নবী আপনি সেই সাথে সাথে নারীদেরকেও বলেন, মানে গরু বেঁধে রাখতে বলেছেন আল্লাহ, আবার ওই ফসল খেতে বেড়াও দিতে বলেছেন। বলেন ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আপনি নারীদেরকেও বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারাও যেন তারা নিজেদের ফসল খেতে বেড়া দিয়ে রাখে, মানে নারীরাও যেন তাদের দৃষ্টি সংযত রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ বলেন এই নারীরা যেন তাদের সৌন্দর্য ঢেকে রাখে, তারা যেন নিজেদেরকে পর্দা দিয়ে রাখে, তাদের যে এই মহামূল্যবান সম্পদ এটা যেন একটু বেড়া দিয়ে রাখে। আবার আগে বললেন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন তাদের মুখে টোনা দিয়ে রাখে, তারা যেন তাদের যৌনতাকে রশির সাথে বেঁধে রাখে। যদি এই দুটি করা যায় তাহলে সমাজ সুন্দর হবে, অশ্লীলতা বাড়বে না। অশ্লীলতা তখন বাড়বে না, কিন্তু আমাদের সমাজে কি, আমাদের সমাজ উল্টা ভাবে চলতেছে।
আমাদের সমাজে এখন খালি পুরুষদের দোষ দেওয়া হয়, আবার ওদিকে যখন দর্শক যখন ধরা পড়ে তখন বিচারও হয় না। নাম কি অস্তি বিচার হয়? দেখা যায় পরিশেষে দেখা যায় এই যে ধর্ষণ করছে একটা গরিবের মেয়েকে, ওই মেয়েটাকে মেয়ের অভিভাবককে কিছু টাকা দিয়ে সলিম বুঝ দেওয়া হয়, আর ওই যে নেতার ছেলে ওকে এর দিক দিয়ে জেলে ঢুকিয়ে অন্য দিক দিয়ে বের করা হয়। হ্যাঁ, এই দর্শকের বিচার না হওয়ার কারণেই 1975 সালে 15ই আগস্টের ভয়াবহ ঘটনা ঘটছিল। এর একটা কারণ হলো নিজের ছেলে দর্শন করছে আর একটা মেয়েকে ডিস্টার্ব করছে, এটার বিচার না হওয়ার কারণে এই বিপর্যয় ঘটেছে। যা হোক, এই দর্শকের বিচার হয় না, বিচারও করে না, আবার নারীদেরকে পর্দায় থাকতে দিবে না। পুরুষদের দোষ, পুরুষের চোখ এত খারাপ কেন? এটা হলো, বেড়াও দিলেন না আপনি, গরু বেঁধে রাখলেন না, ছুটে গেলে দোষ হলো কার? সবকিছু করতে হবে, এরপরেও যদি হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা হলো একটা দুর্ঘটনা। আমাদের সমাজ উল্টা দিকে চলতেছে।